আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করল, তার পরিবারের লোকেরা আল্লাহু আকবার নামাজ জানে না, ওযু জানে না, গোসলও জানে না, কিভাবে মুর্দাকে গোসল করাইতে হয় জানে না, কিভাবে মুর্দাকে কাফন চড়াইতে হয় জানে না, কিভাবে কবর খনন করতে হয় এটাও তারা জানে না। বিপদের মধ্যে পড়ে গেছে, আল্লাহর বান্দাকে নিয়ে কান্নাকাটি করতেছে, আর এরকম ভাবে রাস্তার দিকে তাকিয়ে আছে কোন আলেম পাওয়া যায় কিনা। তার ছেলেরা এসে এরকম ভাবে রাস্তার ধারে দাঁড়ায় আছে। এরকম দাঁড়ায় থাকতে থাকতে এক পর্যায়ে দেখে একজন সরকারি কর্মচারী, সরকারি অফিসের একজন আল্লাহু আকবার কর্মচারী মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি, একজন হুজুর টাইপের মতো দেখা যায়। আল্লাহু আকবার এই লোকটাকে দেয়া আল্লাহু আকবার হাতে সিগন্যাল দেয়া বলে, হুজুর একটু দাঁড়ান গো, আমরা বিপদে পড়েছি, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা মরে গেছে, কিন্তু আমরা এমন বোকার বোকা, আমরা ওযু জানি না, গোসলও জানি না, মুর্দাকে কেমনে কাফন চড়াইতে হয় জানি না, আল্লাহু আকবার কেমনে দাফন করতে হয় জানি না। হুজুর আমাদের দিকে দয়া করুন, যদি আপনি আমার বাড়িতে একটু আসতেন, আমার বাবাকে একটু গোসল দিয়া, একটু কাফন চড়াইয়া আমার বাবাকে একটু দাফন করে দিতেন। আল্লাহর বান্দার মনের ভিতরে দয়া হয়ে গেল। আল্লাহু আকবার, সরকারি কর্মচারী, সে নামাজ জানে, গোসল জানে, ওযু জানে। আল্লাহু আকবার, ওই কাঠুরিয়া ছেলের, এই গরিব মানুষের ছেলের কাকুতি মিনতি শুনিয়া আল্লাহর বান্দা বাড়িতে গেল। বাড়িতে যাইয়া ওই ব্যক্তিকে সুন্দর করে গোসল দিল, গোসল করাইয়া কাফন পরাইয়া আল্লাহু আকবার কবরের ভিতরে রেখে কাফন দাফন কমপ্লিট করে তাড়াতাড়ি করে সে সাইকেল মেরে অফিসের দিকে রওনা দিয়েছে। অফিসের মধ্যে যাইয়া পকেটের মধ্যে হাত দিয়েছে। আল্লাহু আকবার, কিতাবের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যখন সে এরকম পকেটের মধ্যে হাত দিছে, হাত দেওয়ার পরে দেখে তার একটা জরুরি কাগজ আল্লাহু আকবার পকেট থেকে এরকম ভাবে কবরের মধ্যে পড়ে গেছে। যখন পড়ে গেছে, আল্লাহু আকবার, আবার এই অফিসের এরকম ভাবে প্রধান অফিসার আয়েশা অপেক্ষা করতেছে। তাকে ধমক দিয়ে বলতেছে, এই বেটা 10টার সময় আসার কথা, এত দেরি কেন হয়ে গেল? সেই ঘটনা যখন বলল, স্যার আমি সঠিক টাইমে আসতেছিলাম, প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজন গরিব মানুষ এরকম মরে গেছে, ইন্তেকাল করেছে, তাকে কাফন দাফন করে আসার পথে আমার দেরি হয়ে গেছে। এখন স্যার বলতেছে তুমি কাগজ বের করো। পকেটের মধ্যে যখন হাত দিছে, আল্লাহু আকবার, কাগজ হারায় গেছে। সে চিন্তা করে দেখলো কাগজটা কোথায় পড়লো, কোথায় পড়লো। আল্লাহু আকবার চিন্তা ভাবনা করে আল্লাহু আকবার সে এরকম ভাবে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, আমার কাগজটা আর কোথাও পড়ে নাই। ওই যে গরিব মানুষটাকে কবরের মধ্যে নামানোর সময় আমার কাগজ মনে হয় কবরের মধ্যেই পড়ে গেছে। আল্লাহর কি খেলাম। সেরকম স্যারের কাছ থেকে 20 মিনিট সময় নিয়ে বলতেছে, স্যার আমার এই কাগজ না হইলে তো আমার চাকরি থাকবে না, আমাকে একটু সময় দেন, শেষবারের মতো সময় দেন, আমার কাগজটা ওই যে কবরের মধ্যে লাশ নামিয়েছিলাম এই কবরের মধ্যে পড়ে গেছে, আমি এই কাগজটা আবার নিয়ে আসি। স্যারের কাছ থেকে 20 মিনিট সময় নিয়ে চলে আসলো ওই পরিবারের কাছে। পরিবারের কাছে আয়েশা বলতেছেন, ওই গরিব বেচারা যিনি মারা গেছেন তার স্ত্রীর কাছে আয়েশা বলতেছেন, তার ছেলের কাছে আয়েশা বলতেছে, বাবারা এইদিকে আসো। ও মা, আমি একটা সরকারি অফিসে চাকরি করি, আমার জরুরি একটা কাগজ বুকের পকেটের মধ্যে ছিল, আপনার স্বামীকে যখন আমি কবরের মধ্যে নামাই তখন এই কাগজটা আপনার কবরের ভিতরে পড়ে গেছে, আপনারা যদি আমাকে অনুমতি দেন আবার কবরটা খনন করে আমি আমার জরুরি কাগজটা আমি আনার জন্য কবরটা খনন করতে চাই। আল্লাহু আকবার। এই মৌলভী সাহেব যখন পরিবারের কাছে এরকম এক কবর খনন করার ইজাজত চাইল, পরিবারের লোকেরা তার স্ত্রী কবর খনন করার জন্য অনুমতি দিল। আল্লাহু আকবার। অনুমতি পাইয়া কবর খনন করতে দেরি,
আল্লাহু আকবার, কবরের ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর আতরের সুঘ্রাণ পৃথিবীতে আর কোনোদিন সে পায় নাই। আল্লাহু আকবার, কবরটা যখন খনন করলো, কবরের ভিতরের মধ্যে থেকে আল্লাহু আকবার এমন বেহেশতের সুঘ্রাণ আসতেছে, কবরটা যেন ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক ওই কবরের মধ্যে কবর খনন করার সাথে সাথেই দেখে তার এই জরুরি কাগজটা কবরের ভিতরে পড়ে আছে। এই কাগজটা নিয়ে যখন আবার কবরের উপরে মাটি দিয়ে সে চলে আসলো, সে আশ্চর্য হয়ে গেছে যে এলাকার মানুষ ওযু জানে না, গোসলও জানে না, মুর্দাকে কেমনে কাফন চড়াইতে হয়, কেমনে কাফন দিতে হয়, কেমনে দাফন দিতে হয় কিচ্ছু জানে না। এমন একটা সাধারণ মানুষ, গরিব মানুষ, কি করে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল? এই অফিসারের কৌতূহল জাগলো। বাড়িতে যাইয়া ওই আল্লাহর বান্দার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, মা আপনি বলবেন কি আপনার স্বামী কি আমল করত, যে আমলের কারণে আপনার স্বামীর কবরটা আল্লাহু আকবার আল্লাহ জান্নাতে পরিণত হয়ে গেছে? সুবহানাল্লাহ। আপনি বলেন আপনার স্বামী কি আমল করত, যে আমল করার কারণে আপনার স্বামীকে কবরে রাখার সাথে সাথেই কবরটা এরকম জান্নাতের বাগান হয়ে গেছে। আর কবরের ভিতরে এত সুঘ্রাণ, নিশ্চয় এটা জান্নাতের সুঘ্রাণ। আপনি একটু বলবেন আপনার স্বামী কি আমল করত? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হুজুর আমার স্বামী মূর্খ মানুষ, আমার স্বামী নামাজ জানে না, ওযু গোসল কিচ্ছু জানে না, আমরা নামাজ কারে কয় জানি না, তার এমন কোনো বিশেষ কোনো আমলের কথা আমার জানা নাই। তবে একটা জিনিস দেখতাম, সে সারাদিন জঙ্গলের মধ্যে এরকম কাঠ কোবাইতো, লাকড়ি টুকাইতো, লাকড়ি টুকাইয়া সারাদিন বাজারের ভিতরে বিক্রি করিয়াম। রাতের বেলা যখন বাড়িতে আসতো আমি রান্না বান্না কমপ্লিট করে দিতাম। খাওয়া দাওয়ার পর আমরা সবাই যখন ঘুমিয়ে যাইতাম তখন আল্লাহর বন্দাকে দেখতাম, ওই যে তাকায় দেখেন, ওই যে তক্তার উপরে, তাকের উপরে একটা বই দেখা যায়, এই বইটা দেখতাম সে হাতে নিত, হাতে নিয়া সে পড়তেও জানতো না। এরকম ভাবে আল্লাহু আকবার এই বইটার আল্লাহু আকবার লেখার উপর দিয়ে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, হাজা কালাম রাব্বি, হাজা কালাম রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। এই কথা বলতো আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। এইটুকু আমলই আমার জানা আছে, এর চাইতে বেশি কিছু আমল আমার জানা নাই। সে আমল জানতো না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, মা এই যে বইটা দেখাইলেন, বইটা একটু আমাকে দেওয়া যাবে কিনা? আল্লাহর বান্দিকে তার স্ত্রীকে বলতেছে, এই বইটা আমাকে দেন, আমার কাছে একটু দেন, এটা দেখি কি বই। আল্লাহর বান্দা এরকম ভাবে এই বইটা যখন হাতের মধ্যে দিল, এই বইটা দেখে দুনিয়ার কোনো বই নয়, এটা হচ্ছে আমার আল্লাহর কালাম, কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই ঘটনার দ্বারা আপনাদেরকে এই কথাই বুঝাইতে চাই, আল্লাহর এই বান্দা কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনকে সে মহব্বত করতো, ভালোবাসত। আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়া আজমতের সাথে আল্লাহর কালামকে প্রতিদিন রাতের বেলায় চোখের পানি ফেলে সেরকমভাবে উপর দিয়া লাইন ঘুরাইতো আর বলতো, এটা আমার আল্লাহর কালাম। এতটুকু সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, হ্যাঁ দুনিয়ার উম্মত জেনে রেখো, আল্লাহর এই কোরআনের সঙ্গে যে ব্যক্তি সম্পর্ক রাখবে, তেলাওয়াত করে সম্পর্ক রাখবে, মুহাব্বতের মাধ্যমে সম্পর্ক রাখবে, আল্লাহু আকবার যেভাবে হোক, যে কোনোভাবে হোক সম্পর্ক রাখবে, এ কোরআনুল কারীম একদিন তার সাথী হবে। যেই দিন কবরের ভিতরে তার স্বামীও কবরে যাবে না, ছেলেও কবরে যাবে না, আপন ভাইও কবরের মধ্যে যাবে না। আপনারা বলুন, কবরের মধ্যে কেউ যায় নাকি?
একা যেতে হয়, যেখানে আমার স্বামী থাকবে না, আমার স্ত্রী থাকবে না, আমার ছেলে সন্তান কেউ থাকবে না। কবরের মধ্যে যখন আমাকে রেখে চলে আসবে, আল্লাহ নবী বলেন এই একাকিত্বের সময় এ আল্লাহর কোরআনকে তেলাওয়াত করার কারণে, মোহাব্বত করার কারণে এই কোরআন একটা যুবকের মতো আকৃতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী একটা যুবকের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন এখানে যেখানে কেউ নাই, সাথী নাই, বাতি নাই, আমার স্ত্রী সন্তান সন্ততি বন্ধু বান্ধব বান্ধবী কেউ থাকবে না, তখন দেখবেন আপনার মাথার কাছে সুন্দর একটা যুবক বসে আছে। আল্লাহু আকবার। মুনকার নকির ফেরেশতা যখন সওয়াল জবাব করার জন্য আসবে, আল্লাহু আকবার উঠে যখন বসাবে, তখন দেখবে যুবকটা বসে আছে, চমকে যাবে আর বলবে কে তুমি, কোথায় তোমার বাড়ি? দুনিয়াতেও শুনছিলাম আর এখনো দেখি এখানে আমার আপনজন বলতে কেউ নাই, যার সাথে আমি সংসার করলাম, যে আমার জীবন মরণ, আমার স্বামী সেও নাই, আমার ছেলেরাও নাই, আমার মেয়েরাও নাই, তুমি আবার কোথা থেকে আসলা? এই কথা যখন যুবককে প্রশ্ন করবে, যুবক বলবে আরে বান্দা, আমি তোমার সেই কালাম, আমি তোমার সেই দুনিয়ার কোরআন, যে কোরআনকে তুমি এরকমভাবে বুকের মধ্যে লাগাইতে, প্রতিদিন চুমা খাইতে, মোহাব্বত করতে, প্রতিদিন একটা লাইন হইলেও তুমি তেলাওয়াত করতে। আল্লাহু আকবার। যত ব্যস্ততায় থাকুক, প্রতিদিন সকালে তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে, ঈশান নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে। আমি সেই কোরআন, আমি সেই কোরআন, আমি তোমার সেই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে তেলাওয়াত করার কারণে আল্লাহু আকবার, এই কোরআন আপনার সেই যেদিন কেউ থাকবে না, সেই অসহায় দিনে আপনার সাথী হয়ে যাবে, আপনার বন্ধু হয়ে যাবে, কবর জগতে আপনার বন্ধু হয়ে যাবে। ফেরেশতারা আপনাকে যে প্রশ্নই করবে, এই প্রশ্নের উত্তর এই যুবক দিয়া দিবে। আল্লাহু আকবার। এখান থেকে জবাব নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, এই পৃথিবীর কোনো মৌলবী যদি বলেন, কোনো ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা ওয়াজ শুনে থাকেন, আল্লাহু আকবার, যে কোরআনের অর্থ না বুঝলে সব হয় না, এই ওয়াজ লাথি মেরে ফেলে দিবেন। আল্লাহু আকবার। এই কোরআন অর্থ বুঝে পড়লেও সব হয়, না বুঝে পড়লেও সব হয়, এই কোরআনের দিকে তাকায় থাকলেও সব হয়। এই কোরআনুল কারিমে যে মুখস্থ করে হাফিজে কোরআন হয়, তার দিকে মোহাব্বতের নজরে তাকায় থাকলেও সব হয়। এই কোরআনে তেলাওয়াত অন্য কেউ করলে, নিজে মনোযোগ সহকারে শুনলেও সব হয়। আল্লাহু আকবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদের সবাইকে আল্লাহর কোরআনের সঙ্গে সুসম্পর্ক করার তৌফিক দান করুন। বলুন আমিন। সম্মানিত মা বোনেরা, বিশেষ করে গরমের দিন, প্রচণ্ড গরম, অনেকগুলা মানুষ একসাথে বসলে পরে কথা বলাও কষ্ট, গরমের দিন বসে শোনাও অনেক কষ্ট। এই জন্য আমাদের এই দেশে সাধারণত ওয়াজ মাহফিলগুলি শীতের দিনে হয়। তো আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের তর্জমা তফসির করা সম্ভব নয়, আমি শুধু দুইটা বিষয় আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমাদেরকে, আপনাদেরকে, নারী পুরুষ সকল মুমিন মুমিনাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন। আল্লাহর ডাক, আল্লাহর কথা আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন দুইটা জিনিসের বিষয়ে। এক নম্বর হচ্ছে দুনিয়ার ধন সম্পদ, আর একটা হচ্ছে সন্তান সন্ততি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদরে ডাক দিয়ে দুইটা বিষয়ে সতর্ক করতেছেন। সতর্ক করে আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার বান্দাবান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ সাবধান করতেছি। আল্লাহ যে বিষয়টা থেকে সাবধান করেন, এই বিষয়টাকে আপনারা কি মনে করেন? ছোটো মোটো বিষয় না, অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। এক নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে ইমানদারেরা, হে ইমানদার বান্দাবান্দিরা,
আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করতেছি দুই বিষয় থেকে। এক নাম্বার হলো মাল, দুনিয়ার ধন সম্পদ। দুই নাম্বার হলো সন্তান সন্ততি। এই মালের জন্য, সন্তান সন্ততির জন্যই তো মানুষ যা কিছু করে, যত কান্নাকাটি, যত অন্যায় অপরাধ, যত দৌড়াদৌড়ি, যত কষ্ট, যত মেহনত, সব এই দুনিয়ার ধন সম্পদ এবং সন্তানের জন্যই করে। কারণ একটা সন্তান যদি আপনার ভালো হয়ে যায়, একটা সন্তান যদি আপনার সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় অফিসার হয়ে যায় বা বড় আলেম হয়ে যায়, আপনার এই একটা সন্তানই আপনাকে জমিন থেকে আকাশে উঠায় ফেলবে। আর একটা সন্তান যদি মদকুর গাঞ্জাকুর হয়ে যায়, তাহলে একটা সন্তানই আপনার জমি জুরাত, আপনার ঘর বাড়ি, মান সম্মান, ইজ্জত যা আছে সব ডুবাইয়া একেবারে ভিক্ষার ফকির বানায় রাস্তায় বসায় দেবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বিষয়, এক নম্বর হলো মাল। মাল যদি আপনি সৎ পথে কামাই করেন, সৎ পথে জমান, সৎ পথে দান করেন, তাহলে এই মাল দ্বারা দুনিয়াতেও আপনি প্রশংসিত এবং আখেরাতেও আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। সুতরাং এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি এই আয়াত থেকে গবেষণা করে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, যে দুনিয়াতে আপনার ঘর বাড়ি টাকা পয়সা যত কিছুই থাকুক না কেন, আপনার সব কিছুর মধ্যে সবচাইতে বড় সম্পদ হচ্ছে আপনার সন্তান সন্ততি। সবচাইতে বড় সম্পদ একটা সন্তান। কারণ একটা সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আপনার জমি জুরাত না থাকলেও এই ছেলে একদিন এই বাড়ি লাল করে ফেলবে। আপনার জমির অভাব থাকবে না, আপনার খাবারের অভাব থাকবে না। আর যদি একটা ছেলে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ধন সম্পদ থাকলেও এটা অল্প দিনের ভিতরেই নিঃশেষ করে দিবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি, আমি আপনাদেরকে সন্তান সন্ততির বিষয়ে যে কয়টা কথা বলতে চাই। আমরা তো মনে করি আমার ছেলেটাকে আমি এরকম মাস্টার্স কমপ্লিট করাইছি, আমার ছেলে এখন বিসিএস করতেছে, আমার ছেলে এখন অনার্স করতেছে, তার চেহারা সুন্দর, তাকে যেই দেখে সেই প্রশংসা করে। আপনি মনে মনে ভাবতেছেন আমি একটা আদর্শ সন্তানের মা হয়ে গেছি, কিন্তু আসলেও আদর্শ সন্তান কাকে বলে এটাই পৃথিবীর মানুষ এখনও অনেকেই জানে না। আপনার ছেলে এই পৃথিবীর ডক্টরেটের ডিগ্রি আনতে পারে, কিন্তু আপনার ছেলেটা যদি নামাজ না পড়ে, তাহলে এমন ছেলেকে কোনো দিন আদর্শ সন্তান বলা চলে না। কারণ এই আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হক যে আদায় করে না, সেই পৃথিবীর মানুষের হকও সে আদায় করতে পারবে না। আপনি যে তার মা বাবা, আপনার হকও সে আদায় করবে না। এই জন্য যত লেখাপড়াই করা হোক না কেন, আপনার ছেলেটা যে নামাজ পড়ে না, এই যে দেখেন আজকে বর্তমানে যে আন্দোলন চলতেছে, এই আন্দোলন উপলক্ষে যদি আপনার ছেলের উপরে একটা মামলা হয়ে যায়, এই পৃথিবীর কোনো মা ঘুমাইতে পারবে বলেন? এই মামলা যে পর্যন্ত না কাটবে, এই পর্যন্ত কোনো মা বাবা, কোনো সত্যিকার চিন্তাশীল মা বাবা তার ঘুম হবে না। সন্তানকে উঘারে তোলে আপনার পলায় রাখবে, মামার বাড়িতে পাঠায় দিবে, জঙ্গলের মধ্যে হাটফাটতে ঘর বানায় দিবে, যে বাবা তুই ঘরে থাকিস না, তোর উপরে ওয়ারেন্টের তুই আসামি। তার মানে চিন্তায় তার ছেলেও ঘুম হবে না, মা বাবাও ঘুমাবে না। কিন্তু একবার কি লক্ষ্য করে দেখছেন আপনার ছেলেটাতে বালেক হয়ে গেছে? আপনার ছেলেটাতে আল্লাহর হুকুম নামাজ বাদ দিয়া সে কোটি কোটি বছরের জিয়াল তার আমল নামা লেখা হয়ে গেছে, কোটি কোটি বছরের জাহান্নাম যে তার উপরে লেখা হয়ে গেছে। এই জিনিস কি একবার চিন্তা করছেন? মুসলমান মাত্রই তার এই কথা চিন্তা করা উচিত, আমার ছেলে এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এই দেশের বড় চাকরি হয়ে গেছে, কিন্তু এখনও নামাজই হতে পারে নাই। এটা অনেক চিন্তার বিষয়। এজন্য আমি আপনাদেরকে বিশেষ করে এলাকা, পার্শ্ববর্তী এলাকা সহ আমি মসজিদেও বলি, সব জায়গায় বলি, আমি ঘরের মালিক, বাড়ির মালিক, টাকার মালিক, ছেলে চাকরির মালিক, সব কিছু হয়েছি, কিন্তু আপনার ছেলেটা যদি নামাজই না হয়, তাহলে আপনি মনে করবেন আপনি আদর্শ সন্তানের মা এখন হতে পারেন নাই। এই সন্তান দিয়ে আপনার দুনিয়াতে সামান্য উপকার হলেও, আর দুনিয়াতে কি উপকার? আজকে পত্রিকা খুললেই, ইউটিউব আপনার ফেসবুক খুললেই দেখা যায় আজকে সারা দেশে যত বৃদ্ধাশ্রমগুলি আছে, সমস্ত বৃদ্ধাশ্রমগুলির ভিতরে পুলিশের বড় অফিসার, তার মা এরকম বৃদ্ধাশ্রমের মধ্যে কাঁদতেছে। এরকম বড় ডাক্তারের ছেলে, তার মা এরকম বৃদ্ধাশ্রমের ভিতরে আছে। তাহলে দুনিয়াতে আবার কিসের উপকার হইল? এই সন্তান বড় চাকরির লোভে সে ঢাকা শহরে থাকে, মা বাবা গ্রামে গঞ্জে থাকে, কষ্টে থাকে। ফোন করলে বলে মা দেখো আমাদের টাইম নাই,
আমাদের ঘোরাঘুরি করার টাইম নেই, আমাদের চাকরির বিভিন্ন পেরেশানি এই সমস্ত কথা বলে, বা হয়তো বা দুনিয়াতে সামান্য আপনি একটু আরাম আয়েশ করলেনই, কিন্তু আখেরাতের জীবন, অনন্তকালের জীবনের জন্য আপনি যখন কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদতে থাকবেন, কোথায় রে আমার ছেলে, কোথায় রে আমার মেয়ে, যাদের জন্য আমি জীবনকে পানি করলাম, তোরা তো একদিন 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করিস না। এই যে চিল্লা চিল্লি করতেছে, আপনার জন্য এক বেলাও দোয়া করবে না। এবার আপনি বলেন, আপনি কেমন আদর্শ সন্তানের মা হইলেন? মানুষ তো বলে যে ক্ষেতের মতো ক্ষেত একটাই ভালো, যদি বছরের খোরাক যায়, আর ছেলের মতো ছেলে একটাই ভালো, যে সন্তান মরলে হাত উঠায়, যে সন্তান মরলে হাত উঠাইতে পারে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন সন্তানকে আদর্শ সন্তান বলা চলে না। কারণ আপনার বিপদের দিনে যে সন্তানের কাজে আসবে না, এই সন্তান কোনো দিন আদর্শ সন্তান হতে পারে না। এই জন্য আপনার ছেলে নামাজ না পড়ে আপনার ঘরে ঘুমায়, আপনি কেমন করে আরামে ঘুমান? এই ছেলের ব্যাপারে কি আপনার একটু হক আদায় করার দায়িত্ব কি আপনার নাই? আপনার মেয়েটার ব্যাপারে কি আপনার নামাজি বানানোর, কোরআনের তেলাওয়াত শেখানোর দায়িত্ব কি আপনার উপরে নাই? এই ছেলেটাকে, এই মেয়েটাকে দিনদারি শেখানোর, পর্দা বশিদার শেখানোর দায়িত্ব কি আপনার নাই? অবশ্যই আছে, আল্লাহর তরফ থেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিনে যখন সন্তানকে বলা হবে, সন্তান তুমি জাহান্নামে কেন আসলে, জাহান্নামে কেন যাবি, তোর আমল কোথায়, নামাজ কোথায়, রোজা কোথায়, হজ কোথায়? তখন বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে নামাজি বানায় নাই, আমার মা বাবা আমাকে হক হালালি শিখায় নাই, আমার মা বাবা কোথায়? আমার মা বাবাকে দেখায় দাও। আমি আমার সেই মা বাবাকে, যে মা বাবা আমার জীবন ধ্বংস করেছে, যে মা বাবা আমাকে নামাজ কালাম শিখায় নাই, সেই মা বাবার বুকে পাড়া দিয়া আজকে আমিও জাহান্নামে যাব, আর তাদেরকেও মজা শিক্ষা দিব এবং তাদেরকে নিয়ে জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, আল্লাহর কথা আপনাদেরকে শোনায় দিলাম। আল্লাহ যে বিষয়ে আমাদেরকে সতর্ক বারে দিচ্ছেন, এই বিষয়ে 2টা বিষয়ের ভিতরে একটা বিষয় হচ্ছে আপনার দুনিয়ার ধন সম্পদ। এই ধন সম্পদের কারণে মানুষ ধ্বংস হয়, এই ধন সম্পদের লোভে পড়ে মানুষ তার পুরা জীবনকে ধ্বংস করে জাহান্নামের পথে যায়। আর এই সন্তান সন্ততির কারণে অনেক সময় মা বাবা জাহান্নামে যাবে। যদি সুসন্তানের মা হতে পারেন তাহলে জান্নাতে যাবেন, আর যদি সুসন্তানের মা না হতে পারেন, লিখে নেন, লিখে রাখেন, জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। এজন্য আমি দেখব আজকে থেকে কার সন্তান মসজিদে যায় আর কার সন্তানগুলি নামাজের টাইমে আপনার টিভির সামনে বসে থাকে। আমার তো মন চায় এই সন্তানগুলিরে ধৈর্যা মা বাবার কাছে খবর পাঠায় যে আপনার সন্তানকে আমি ধরে নিয়ে আসছি, সে কি করে, কোথায় থাকে, তার মা কোথায়, বাবা কোথায়। কিন্তু এই সিস্টেম তো দেশে নাই। আমি যদি এত বড় দায়িত্ব পালন করতে যাই তাহলে আরও লোকেরা বলবে যে আপনার এত দয়া কেন, আপনার এত ঠেকা লাগছে কেন, যেহেতু সারা দেশে আইন নাই, সরকারিভাবেও নাই। সুতরাং এর জন্য কিন্তু আমার মনে চায়। তো এই জন্য আপনাদেরকে আমার কলিজা থেকে যে কয়টা কথা বললাম, আপনারা কোরআনকে ধরুন, কোরআনকে মহাব্বত করুন, কোরআনে তেলাওয়াত নিয়মিত করুন। কোরআনে তেলাওয়াত না করতে পারলেও অন্ততপক্ষে প্রতিদিন ফজরের নামাজের পর, এশার নামাজের পরে আল্লাহর কোরআন থেকে নামায়া উজু করে একটু চুমু খান, বুকে লাগান, এবং ছোট্ট একটা সূরাও যদি আপনি পারেন, এটা কোরআন শরীফটা খুলে এর উপর দিয়ে, লাইনের উপর দিয়ে হাত দিয়া যদি আপনি হাত দিয়া স্পর্শ করে তেলাওয়াত করেন, এরপরেও আপনি কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল। এই কোরআন আপনাকে বলবে না যেদিন কেউ আমার পাশে থাকবে না, আমার ছেলে সন্তানও থাকবে না, সেদিন এই কোরআন আমার পাশে থাকবে। আল্লাহু আকবার, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিবে। সম্মানিত মা বোনেরা, আশা করি ইনশাল্লাহ আমার স্পষ্ট কথা বুঝতে পেরেছেন। আল্লাহর কোরআন আমরা পড়ব, মহাব্বত করব। আজকে থেকেই তেলাওয়াত শুরু করে দেব। তেলাওয়াত যারা জানি না তারাও ইনশাল্লাহ আজকে থেকে সুন্দর করে একটা কোরআন আপনার সুকেশের উপরে রেখে দেব। আল্লাহু আকবার, প্রতিদিন এটাকে চুমো লাগাবো। 2 নাম্বার হচ্ছে আপনার ছেলেটা বালেগ হোক না বালে হোক, আপনার ছেলেটাকে মসজিদে পাঠান, নামাজে পাঠান,
নামাজে তাগিদ করুন। 7 বছর বয়সেই আপনার নামাজ শিক্ষা দিতে হয়। এরপরে 11-12 বছর হয়ে গেলে এই সন্তানকে শাসন করিয়া আপনার পিঠাইয়া এই নামাজের জন্য পিঠানো, এটা শরীয়তের বিধান। এই জন্য আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে নামাজি বানান, মসজিদে পাঠান। যতটুকু দিন না হইলে ফরজ, একটা মানুষ মুসলমানে থাকতে পারে না, এইটুকু এলেম শিক্ষা দেওয়ার ব্যবস্থা কি আপনার এলাকায় নাই? অবশ্যই আছে। আপনার ছেলেটাকে মসজিদে পাঠান, ইমাম সাহেবের কাছে পাঠান বা মাদ্রাসায় পাঠান। আশেপাশে যদি মাদ্রাসা থাকে 1 ঘন্টা করে যায়া হুজুর ফরজ, গোসলের ফরজ, আপনার অন্ততপক্ষে 10টা সূরা মুখস্থ, আপনার দোয়ায়ে কুনুত, তাহিয়াতু, এগুলি শিখতে বেশি সময় লাগে না। নামাজ পড়তে যেটুকু মাসলা মাসাইলের প্রয়োজন, এই মাসআলাগুলি শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এটা ফরজ, অকাট্যভাবে ফরজ, যা না শিখলে মানুষ মুসলমানই হতে পারে না। আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আপনাদের সবাইকে যেন আল্লাহর কোরআনের সাথে যেন আমরা